অর্ডার লাইছে বার করে দি লাইছে আর কত হইলো সিড়িতে থাকক না থাকক হাসপাতালে থাকক না থাকক এটা হেতার গো ব্যাপার একটা টাকাও দিচ্ছে তুই সোজা বাইচ চলিয়া পরবর্তীতে আর বেয়ানের লগে বমু যাও এবার হরে হইব এর কাকা কাল লগে ইচ্ছে গরম কারে লাইছে হালা দিবলা করেন আরে বাতি যা আর কইছে তো স্বাস্থ্য বাইরে বিয়ে করাবার হরে মোটামুটি 2-2.5 বছরের মতো তো স্বাস্থ্য বাইরে কোনো হলা মান্য হয় না। আচ্ছা এরপরে অনেক কষ্টের পরে ওষুধ খাবাই কবিরাজের কাছে যায় ডাক্তারের কাছে যায় কোন রকম 3 বছরে মিলে 2 বাচ্চা হয়েছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আর কত হইলো বাচ্চা হয়েছে ধন্যবাদ 2 মান্য হয়েছে এটা হলো আর একটু মনোমালিন্যতা আসলে মনের ভিতর কষ্ট আছিল এবার সাপ সাপ আই করেছি এবার যদি কোনো কারণে মান্য হয় ডাইরেক্ট কথা আই এই বউ আর ঘরে তুলতাম না নাতিন যদিও নাতিনেরও আই ঘরে তুলতাম বিশ্বাস করবি কিনা জানি না বাতিজা কতক্ষণ আগে তোর স্বাস্থ্য ভাই ফোন দিছে আব্বা তো মান্য হয়েছে মানা যায় এটা মানা যায় না তুই ক এখন ফোনে কোন যে মানে মা ইদের লাচ্চা হালা দিবল লাই ডাইরেক্ট বাদ আর দরকার নাই আস্তাগফিরুল্লাহ 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 কাকা মাথায় তো টুপি লাগায় কাকা আল্লাহ কথা এখন যায় না কাকা এটা আপনি কিয়ে কইলেন আপনি গে বুঝের মানুষ আপনি যদি অবুঝের মতন কথা কন এটা তো কোনো মতে মানা যায় না আমগো এই সমাজে অহর মানুষ আছে যারা কিনা বাচ্চার জন্য মানে প্রতিনিয়ত চেষ্টা করতেছে ওষুধ খাইতেছে লক্ষ লক্ষ টাকা উড়াইতেছে কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের পরিবারে বাচ্চা দেনা আর সেটা হিসেব করলে তো আমরা অনেক খুশি হইবের কথা আপনি গর্বে গর্বিত হয়ে যাবের কথা খুশিতে আত্মহারা হয়ে যাবের কথা ব্যাকের মিষ্টি খাবার কথা কারণ আপনার ছেলে 3টা বাচ্চা দিছে 3টা মেয়ে বাচ্চা আরো মেয়ে বাচ্চা মানে বুঝেন যার ফ্যামিলিতে মেয়ে বাচ্চা একটা আছে তার ফ্যামিলিতে ছোট্টখাট্ট একটা জান্নাত আছে আপনার তো 3টা জান্নাত আপনি তো আরো বেশি খুশি হইবের কথা কাকা আরে রে কি তোর জ্ঞান হইন বেলা বলে এটা খাওয়াইছি এত রঙের জ্ঞান কারে দেওয়া ঠিক আছে হয়তো বা কন্যা সন্তান হইলে একটা জান্নাত হওয়া যায় এটা আমি মানলাম কিন্তু আজ যে রাস্তা দিয়ে চলাচল করবে সময় আর ইজ্ঞা হাতের খুঁড়ি দরকার আর ইজ্ঞা নাতির দরকার তোর মাথার ভিতরে জিনিসটা ধরানো আচ্ছা এটা না হয় বাদ দিলাম খুঁড়ির গোষ্ঠী গিলা খুঁড়ি আর লাগতো না কিন্তু এই যে মাইন্যা জীবনর মাইন্যা গুণের বিয়ে দিতে টিয়া লাগতো টিয়া কি তোর বাপে দিব তোর বাপে টিয়া দিব না আয়ানের প্রথম কথা শুনিয়ে বুঝছি মূলত আপনি ওই মাথাতে এটা ঢুকে গেছে যে এই মাইন্যা এই যে যদি দুনিয়া তাই বড় হইলে গুনে দেয় তিন পয়সা খরচ করে বিয়ে দন লাগবো এটা আমাদের মাথার ঢুকে গেছে এই কারণে আপনি নাকচ করতেছেন আপনার মনে কষ্ট কাকা শুনেন বর্তমান প্রেক্ষাপটে মেয়েরাও চাকরি করে মেয়েরাও তাদের পরিবারের ভরণ পেছনের দায়িত্ব নেই আপনি মনে করিয়েন না যে মাইয়েরা কোনো কাম কাজ করে না মাইয়েরা শুধু স্বামীর উপরে বাপের উপরে খায় বিষয়টা এমন না আমাকে সমাজ আছে না অহর ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে ব্যারিস্টার আছে দেখেন না আপনি দেখছেন নি দেখছি তো কাকা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন না কাকা মানুষ পরিবর্তনশীল পরিবর্তন হয়ে যান আপনি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করিয়ে এলাম একসময় না একসময় সবকিছু ঠিক হয়ে যাবো কাকা বুঝছেন নি মনে কষ্ট নিয়ে না কাকা তাহলে মিষ্টি খাবার দিন করে কন্যা সন্তান বোঝা নয় কন্যা সন্তানকে বোঝা ভেবে যারা অবহেলা করে তারা কখনো বুঝতেই পারে না এই কন্যা একদিন হয়ে ওঠে মায়ের ছায়া বাবার চোখের পানি মুছিয়ে দেওয়া হাত কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহামূল্যবান এক উপহার মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন কেবলমাত্র তাকেই এই উপহার দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।